প্রতি বছর কোরবানির ঈদ আসলে একটা প্রশ্ন ওঠে, গরু জবাই কেন? কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। এই গরু জবাইয়ের পিছনে লুকিয়ে আছে আমাদের শত বছরের লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের পরিচয়ের লড়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গরু, কোরবানি, এই দুটি শব্দ শুনলে একদল মানুষের গায়ে জ্বালা ধরে যায়। প্রতি বছর কোরবানির আগে পরে সোশ্যাল মিডিয়ায় সয়লাব হয়ে যায় নানা সমালোচনায়। কিন্তু এই গরু জবাইয়ের বিরোধিতা আজকের নয়, এটা শত শত বছরের পুরনো একটি ষড়যন্ত্র। যেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই মাটিতে রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষেরা। বিরোধী শক্তি খুব ভালো করেই জানে গরু জবাই এদেশের মুসলমানদের কেবল একটি খাদ্য অভ্যাস নয়, এটি একটি সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বা কালচারাল আইডেন্টিটি। ব্রিটিশ ফেরাউনরা যেমন এই অধিকার কেড়ে নিয়ে আমাদের দাস বানাতে চেয়েছিল, আজকের আধিপত্যবাদী শক্তিও ঠিক একই পথে হাঁটছে। তারা চায় আপনি আপনার পূর্বপুরুষদের ত্যাগ ভুলে যান তিতুমির আর শাহজালালের লড়াইয়ের চেতনা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ কখনো কাফেরদের জন্য মুমিনদের বিরুদ্ধে পথ রাখবেন না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগমনেরও অনেক আগে সুদূর আরবের মাটি থেকে এই বাংলায় ইসলাম প্রচারে এসেছিলেন বাবা আদম শহীদ রাহিমাহুল্লাহ। তিনি একটি গরু জবাইকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে পড়েন তৎকালীন রাজা বল্লাল সেনের সৈন্য সামন্তদের সাথে। এরই সূত্র ধরে শুরু হয় বল্লাল সেনের সাথে যুদ্ধ। বিক্রমপুরের কানাইচং ময়দানে বল্লাল সেনকে পরাস্ত করেন আদম শহীদ রাহিমাহুল্লাহ। কিন্তু রাতের আধারে বিশ্বাসঘাতকতার পথে হত্যা করা হয় বাবা আদম শহীদকে। একটি গরু জবাইকে কেন্দ্র করেই শুরু হয়েছিল এই মাটিতে মুসলমানদের অস্তিত্বের প্রথম লড়াই। 1303 সাল, সিলেটকে তখন ডাকা হতো শ্রীহট্ট। গৌর গোবিন্দ ছিল সেখানকার রাজা। সেখানে বাস করতেন শেখ বুরহানুদ্দিন। আল্লাহর কাছে অনেক কান্নাকাটির পর তিনি পুত্র সন্তান লাভ করেন। সন্তানের আকিকার জন্য একটি গরু জবাই করেন বুরহানুদ্দিন। কিন্তু এই খবর পৌঁছে যায় গৌর গোবিন্দের কানে। শাস্তিস্বরূপ পুত্র সন্তানকে হত্যা করা হলো আর বুরহানুদ্দিনের ডান হাত কেটে ফেলা হলো। বিচার চাইতে তিনি ছুটে গেলেন দিল্লির সুলতানের দরবারে। সেখান থেকে পাঠানো হলো শাহজালাল রাহিমাহুল্লাহকে। আল্লাহর রহমতে সিলেটে ইসলাম বিজয় হলো। একটি গরু জবাইকে কেন্দ্র করেই এই মাটিতে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল। 1831 সাল, ইংরেজদের শাসনামলে হিন্দু জমিদার শ্রেণী মুসলমানদের উপর চাপিয়ে দিল ইসলামী রীতিনীতির উপর জরিমানা ও কঠোর শর্ত। দাড়ি রাখা, ইসলামী পোশাক পরা, গরু জবাই করা সবকিছুতেই আরোপ করা হলো নিষেধাজ্ঞা। এই বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠলেন সাইয়েদ মীর নিসার আলী তিতুমির রাহিমাহুল্লাহ। 1831 সালে গরু জবাইয়ের মধ্যে দিয়েই তিনি শুরু করলেন এদেশের মুসলমানদের আত্মমর্যাদা অস্তিত্ব রক্ষার লড়াই। তাহলে বোঝাই যাচ্ছে গরু কোরবানির বিরোধিতা আজকের নয়, এটা শত শত বছরের একটি ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষেরা বারবার রক্ত দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই ষড়যন্ত্র কি থেমে গেছে? মোটেও না। 2024 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে গরুর মাংস নিষিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়, যা ছাত্রদের আন্দোলনের মুখে থেমে যায়। আমাদের প্রতিবেশী দেশ ভারতে আজও কেবল গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলমানদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। যেখানে কোরবানির অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেখানে নিজ দেশেই মুসলিমরা আজ পরবাসী। প্রিয় ভাই বোন, পরের বার যখন গরুর মাংসে মুখ দিবেন, একবার ভাবুন এর পেছনে কত শত মুসলিম ভাইয়ের আর্তনাদ আর রক্ত মিশে আছে। এটি কেবল খাবার নয়, এটি আমাদের বীরগাথা ও লড়াইয়ের প্রতীক। তাহলে এই প্রেক্ষাপটে আমাদের কি করা উচিত? 1. তিতুমির ও শাহজালাল রাহিমাহুল্লাহের মতো বীরদের জীবনী নিজে পড়ুন এবং ছোটদের শোনান। আমাদের শেকড়ের সাথে পরিচয় না থাকলে শত্রু আমাদের সহজেই বিভ্রান্ত করতে পারবে। 2. আমাদের সংস্কৃতি নিয়ে তথাকথিত সেকুলার প্রগতিশীলদের বিরূপ মন্তব্যে হীনমন্যতায় না ভুগে সঠিক তথ্য ও যুক্তি দিয়ে জবাব দিন। 3. যেখানে মুসলিমরা ধর্মীয় বিধি পালনে বাধার সম্মুখীন হচ্ছে, তাদের জন্য সাধ্যমতো আওয়াজ তুলুন। 4. আমাদের সংস্কৃতি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় গঠনমূলকভাবে সঠিক তথ্য শেয়ার করুন। 5. যেসব রেস্টুরেন্ট আদর্শিক কারণে গরুর গোশত বিক্রি করে না, তাদের সামাজিকভাবে বর্জন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা দুআফুল ঈমান। তোমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো অন্যায় বা অপছন্দনীয় কাজ দেখে, তবে সে যেন নিজের হাত দ্বারা তা পরিবর্তন করে দেয়। যদি সামর্থ্য না থাকে, তবে যেন মুখ দ্বারা তা পরিবর্তনের চেষ্টা করে। যদি সেটারও সামর্থ্য না থাকে, তবে যেন অন্তর দিয়ে তা পরিবর্তনের পরিকল্পনা বা সংকল্প রাখে। আর এটি হলো ইমানের নিম্নতম স্তর। বাবা আদম শহীদ রাহিমাহুল্লাহ এই মাটিতে রক্ত দিয়েছেন। শাহজালাল রাহিমাহুল্লাহ এই মাটিতে ইসলামের আলো জ্বালিয়েছেন। তিতুমির এই মাটিতে বাঁশের কেল্লা গড়েছেন। আজ সেই লড়াইয়ের উত্তরাধিকার আমাদের কাছে। আমরা যদি এই অধিকার ছেড়ে দেই, শুধু একটি ইবাদত নয়, হারাবো আমাদের শত বছরের সংগ্রামের ইতিহাস। আল্লাহ আমাদের দিন, আমাদের সংস্কৃতি এবং আমাদের আত্মপরিচয় রক্ষা করার তৌফিক দান করুন। যারা এই অধিকারের বিরোধিতা করে, ইতিহাস তাদের কথা মনে রাখেনি, রাখবেও না। ইসলাম ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।